হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। আমার নতুন একটা মিনি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কাটতে চলেছে, তাই জন্য আমি সকাল সকাল আজকে চিলি চিকেন করব বলে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করেই আমি বেশ কিছুক্ষণের জন্য এভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। যত বেশি সময় চিকেনটা ম্যারিনেট করা থাকবে তত কিন্তু খেতে টেস্টি হবে। তো একদিকে আজকে মা বসিয়ে দিয়েছিল পটল পোস্ত, অন্যদিকে বসিয়েছিল ভাত। এবারে ম্যারিনেট করা চিকেনটাকে আমি ফ্রাই করব বলে বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করেছিলাম। ফুল রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে আরেকটা অন্য ভিডিও করে শেয়ার করে দেবো। চিকেন পকোড়াগুলোকে এদিকে ভেজে নিয়েছি। আর আমার না রেস্টুরেন্টের চিলি চিকেন খেতে অতটা ভালো লাগে না যতটা বাড়ির চিলি চিকেন খেতে ভালো লাগে। ভিডিও শুরুতেই তো তোমাদের বলেছিলাম আজকের দিনটা ভীষণ ব্যস্ততম হতে চলেছে, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। পুজোর তো আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি, আর পুজোর জন্য আজকে আমাদের উপরের রুমগুলো হচ্ছে ডিপ ক্লিনিং। আমি এদিকে অনেকগুলো জামা কাপড় বের করেছিলাম, যেগুলো পরা হয় না সেগুলো কোনো সংস্থায় দিয়ে দেবো। আমি মেনলি একটা এনজিওতে দিয়ে দিই আমার আনইউজ ড্রেসগুলো। প্রত্যেক বছর কিছু না কিছু নতুন ড্রেস অ্যাড হয়, আর কিছু ড্রেস আমি বাতিল করি, তো সেগুলোই আলাদাভাবে রাখছিলাম। ফাইনালি ওদিকে সব গোছগাছ করে আমি এই ঘরে আসলাম, মানে আমার রুমে আসলাম। তো কাকিমা এদিকে সমস্ত ঝাড়াঝাড়ির কাজ শুরু করে দিয়েছিল, আমিও কাকিমার সাথে হেল্প করছিলাম। এই ঘর ঝাড়াঝাড়ি করার সময় অনেক কিছু জিনিস হাতে চলে আসে, যেগুলোর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। এই যেমন এই পুতুলটা, এটা আমার মা আমার বেবি শাওয়ারে দিয়েছিল আমাকে। আরও একটা পুতুল দিয়েছিল যেটা নিয়ে বাবি এখন খেলে। তো যাই হোক, আমি ওদিকের কাজ একটু মোটামুটি গুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছিলাম লাঞ্চ করতে। এখন প্রায় 4:30 বাজে আর আমি এখন লাঞ্চ করলাম। তো লাঞ্চ করে উঠে তারপরে চলে আসলাম আবারও রুমে। বেশ কিছু কাজ পেন্ডিং ছিল, সেগুলোই এখন করব। যেমন রুম তো ক্লিন অনেকক্ষণ আগেই হয়ে গেছে। বেড কাভারটাকে চেঞ্জ করলাম, তারপরে ড্রেসিং টেবিলটা একেবারে মেজড আপ হয়েছিল, তো ড্রেসিং টেবিলটাকেও একটু ঠিকঠাকভাবে গুছিয়ে নিলাম। আমরা তো প্রত্যেকে জানি মহালয়ার আগেই যা ঘর ঝাড়ামোছা করার সেগুলো করতে হয়, মহালয়া হয়ে গেলে আর করা যায় না। ফাইনালি সন্ধ্যে 7:30টার সময় আমি স্নান টান করে উঠেছিলাম। তারপরেই দেখলাম বাবিকে নিয়ে মা চলে এসছে। আজকে বাবি সারাদিন আমার মায়ের কাছেই ছিল, কারণ যেহেতু রুম ক্লিন করব আমার ওকে একদমই টাইম দেওয়া হবে না, সেই কারণে মা আর বাবির সঙ্গে বাবি গেছিল পুজোর শপিং করতে। তো অনেক কিছু নিয়ে এসেছে মা ওর জন্য। তো 3 সেট ড্রেস ছিল, 1 সেট জুতো ছিল, সেগুলোই আমাকে মা খুলে দেখাচ্ছিল। বাবির জন্য আনা প্রত্যেকটা ড্রেসই ভীষণ সুন্দর ছিল। আরও তো বাবি অনেক অনেক গিফট পেয়েছে, তো সেগুলোও তোমাদের সঙ্গে পসিবল হলে আমি একটা লং ভিডিওতে শেয়ার করে দেবো। সায়নের পুজোর ড্রেস মা তো সায়নকে আগেই গিফট করে দিয়েছে, আর মা আমার জন্য নিয়ে এসেছিল এই 3 পিসের সেটটা। প্রত্যেক বছর ভাবি যে পুজোয় কী কী কিনলাম তোমাদের সঙ্গে একটা লং ব্লগে শেয়ার করবো, বাট এবার ডেফিনেটলি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। সারা দিন পরিশ্রম করে এখন আমার স্নান টান করে শরীর চলছিল না, তো চাটার ভীষণ দরকার ছিল। সবাই মিলে চা খেলাম, আর বাবি এদিকে বসে গেছে আমার মায়ের আদর খেতে। আজকের মিনি ব্লগটা এতটুকুই থাকলো। স্টে টিউনড এন্ড স্টে কানেক্টেড।